নমস্কার, আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আমার বাংলা এবার হাওড়ার আন্দুলের ছবি আপনাদের দেখাবো। হাওড়ায় আন্দুলে আগুনের ঝলসে মৃত্যু। আবাসনের 3 তলায় সিলিন্ডার লিক করে আগুন, দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আবাসনের 22 থেকে 24টা ফ্ল্যাট। আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগ এখানে। আবাসনে ইমার্জেন্সি এক্সিটও নেই বলে অভিযোগ। হা হা করে এবার আগুনগুলো বেরোচ্ছে রে। ই বাবা, এতক্ষণ অবধি রে বাবা রে, কি অবস্থা! ই বাবা, এতক্ষণ অবধি রে বাবা রে, কি অবস্থা! তারাপীঠ ফ্রি স্কুল স্ট্রিটের পর এবার হাওড়ার আন্দুল। ই বাবা, রে বাবা রে, কি অবস্থা! ফের বহুতলে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ফ্ল্যাট, মৃত্যু হলো বৃদ্ধার। আসবাবপত্র যা ছিল সমস্ত কিছু কিন্তু একেবারে পুড়ে গিয়েছে এবং ঘরের যে ঢোকার পরবর্তী ক্ষেত্রে যে কিচেন রয়েছে আগুনে ভস্মীভূত হয়েছে। একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসেস টাইমলি ইন্টারভেন করেছে, ফায়ারটাকে স্প্রেড করতে দেয়নি, খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখানকার কিছু স্থানীয় যুবক যারা অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা প্রথমে ইন্টারভেন করেছে। একজনের মৃতদেহ পাওয়া গেছে, লেডির মৃতদেহ উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। আন্দুলের আমতলায় উত্তরায়ণ আবাসন। 3 তলার ফ্ল্যাটে মেয়ে জামাইয়ের সঙ্গে থাকতেন 72 বছরের গোপা মুখোপাধ্যায়। প্রতিবেশীদের দাবি, বুধবার দুপুরে ফ্ল্যাটে একাই ছিলেন বৃদ্ধা। হঠাৎ ফ্ল্যাটে আগুন লাগে, ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আবাসনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদের অনেকে আটকে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, চলে আসে পুলিশ। একে একে বাইরে বের করা হয় সবাইকে। যে ফ্ল্যাটে আগুন লেগেছিল সেখানে পৌঁছন দমকল কর্মীরা। উদ্ধার হয় গোপা মুখোপাধ্যায়ের দগ্ধ দেহ। একাই ছিলেন উনি। কে মারা গেছেন? কে? আমার শাশুড়ি, বাকিটা তো সব কাজে বেরিয়েছে। ইমার্জেন্সি সিঁড়ি, সেই সিঁড়ির অবস্থা দেখতে পাচ্ছ যে কত পুরনো ফ্ল্যাট, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। অগ্নি সুরক্ষার যে পাইপ, সেই পাইপ কিন্তু ইনস্টল করা ছিল এখানে, কিন্তু সেটা কতটা কাজ করা গেছে সেটা পরবর্তীকালে দমকল জানাবে। এখানে আগুন নেবানোর ব্যবস্থা নেই। এই তো এটা তো দমকল, আবাসনে আপনাদের ঘরে কিছু নেই, না না আপনাদের ফ্ল্যাটে কিচ্ছু নেই। ফ্ল্যাটে ছিল, সেটা তো অকেজো। আগুন লেগেছিল গোপা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে, কিন্তু কিভাবে? শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ? ফায়ার সার্ভিসেসের সঙ্গে কথা বলবো কি কারণে আগুন লেগেছে। অগ্নি নির্বাপক ব্যবস্থা যা ছিল তা কার্যত এক্সপায়ার হয়ে গেছিল এবং সেগুলি অকেজো হয়ে পড়েছে, সেটাই কিন্তু দাবি করেছেন এখানকার স্থানীয় আবাসিকরা বা এই আবাসনের আবাসিকরা। এই কারণেই দমকলের রিপোর্ট এবং আবাসিকদের থেকে অভিযোগ পাওয়ার পরই এই প্রমোটার বা এই ফ্ল্যাটের যারা মালিক তাদের বিরুদ্ধে বা আবাসনের যারা মালিক বা প্রমোটার তার বিরুদ্ধে সরাসরি মামলা করতে চাইবে পুলিশ। পিরিয়ডিক সার্ভে হয় আমাদের, পিরিয়ডিক সার্ভে, পিরিয়ডিক রিভিউ, এরপরেও আমরা আরো ভালোভাবে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা সার্ভে করব। নিউজ 18 বাংলা।